কলকাতা থেকে সরাসরি ইউরোপে উড়ান চালাতে স্পাইস জেটকে অনুরোধ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পুজোর পরে মুখ্যমন্ত্রীর সঙ্গে নবান্নের আজকের বৈঠকে একাধিক রুটে উড়ান বাড়ানোর কথা বলল স্পাইস জেট কর্তৃপক্ষ। স্পাইস জেট অলরেডি ডিসাইড করেছেন যে তারা আমাদের পুজোর আগে, ফেস্টিভ্যালের আগে ডেলি ফ্লাইট 4 অক্টোবর থেকে কলকাতা শিলচর কলকাতা যাতায়াত করবে। কলকাতা আইজল কলকাতা, কলকাতা গোরখপুর কলকাতা, কলকাতা বিশাখাপট্টনম কলকাতা, এই ফ্লাইট 1 নভেম্বর থেকে ওটা চলবে। এটা হচ্ছে কলকাতা ঢাকা কলকাতা, কলকাতা চিটাগাঁও কলকাতা, এবং তাছাড়াও ওনারা যেটা শারজা দুবাই এগুলোও বলেছেন। বিকজ there is no opportunity to go to Europe direct flight, and our so many students, they used to go by this international flight, and our passengers are too much. সিঙ্গুরে শুরু হচ্ছে শেড ভাঙার কাজ। প্রকল্পের মূল শেডটি গ্যাস কাটার দিয়ে কাটা হচ্ছে। কলকাতা পুরসভা এবং একটি সহযোগী সংস্থা মিলে শেড ভাঙার কাজ করছে। সকালেই জেলা প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা বৈঠক করেন। বৈঠকের পরেই শেড ভাঙার বিভিন্ন যন্ত্রপাতি ঢোকে সিঙ্গুরের প্রকল্প চত্বরে। ভাঙার সেই সময়কার ছবি আপনারা দেখতে পাচ্ছেন। ধাতব দেয়াল গ্যাস কাটার দিয়ে কাটা হচ্ছে। এছাড়া যুদ্ধকালীন তৎপরতায় প্রচুর কর্মী নিয়োগ করা হয়েছে দ্রুত এই শেড ভাঙার জন্য। কাশ্মীরের উরিতে জঙ্গি হানায় শহীদ হয়েছেন 20 জন জওয়ান। তাদের মধ্যে 2 জন এ রাজ্যের বাসিন্দা। একজন হাওড়ার যমুনা ভ্যালির বাসিন্দা গঙ্গাধর দলুই, দ্বিতীয়জন সাগরের বাসিন্দা বিশ্বজিৎ ঘড়াই। খবর পৌঁছতেই পরিবারের শোকের ছায়া। কিছুদিন আগেই সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন বিশ্বজিৎ ঘড়াই এবং গঙ্গাধর দলুই। উরি সেক্টরে সদ্য যোগ দিয়েছিলেন এই 2 জওয়ান। আমি খালি চাইছি তারা শাস্তি পাক, যারা আমার ছেলেকে এরকম শুধু শুধু শাস্তি দিয়েছে তারা যেন শাস্তি পায়। সারা জীবন যেন তাদের মনে থাকে কোনো আর বুক খালি করলে এত কষ্ট হয়। ওদের শাস্তি দেওয়া দরকার, খুবই শাস্তি দিতে হবে ওদের ঘরে মারতে হবে। উরির সেনা ছাউনিতে জঙ্গি হামলার ঘটনায় পাক যোগ মিলেছে। এ ব্যাপারে শীঘ্রই আন্তর্জাতিক মহলকে প্রমাণ দেবে দিল্লি। কূটনৈতিকভাবে মোকাবিলা করা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিকরের সঙ্গে বৈঠকের পরে কথা বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। তার আগে নিরাপত্তা সংস্থাগুলির সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সেই বৈঠকে ছিলেন বিএসএফ এবং সিআরপিএফ এর ডিজি। इसमें जो भी निर्णय होगा वो प्रधानमंत्री जी और गृह मंत्री जी, रक्षा मंत्री जी सबके सलाह मशवरा के बाद में आपको क्या जो भी देखने को मिलेगा उसके बाद आपको देखने को मिलेगा। लेकिन मेरे ख्याल से इस उरी का जो हमला हुआ है, हमारे 17 लोगों की जो जाने गई हैं, उसको लेकर के बहुत ज़्यादा बयानबाजी करने का जरूरत नहीं है, क्योंकि इसमें देश को एकजुट होकर के इस कार्रवाई में जो भी होगा उसके लिए ज़्यादा बात नहीं करते हुए जो करना है वो कार्रवाई करना चाहिए। लेकिन उसमें बयानबाजी करेंगे तो ठीक नहीं होगा।